জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, প্রথম সন্তান জন্ম দিলে পরিবার পাবে সর্বোচ্চ অর্থ ৫,০০০ রুবল। সরকার মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি বাবাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে। প্রসবকালীন এককালীন অর্থ, দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি ও নানা পারিবারিক সহায়তার কর্মসূচিও চালু রয়েছে। জনসংখ্যা বাড়াতে আলোচনায় এসেছে আরও কিছু বিতর্কিত ধারণা। মিনিস্ট্রি অব সেক্স গঠনের ভাবনা, এমনকি বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানে সময় কাটানোর জন্য রাষ্ট্রীয় সহায়তার প্রস্তাবও। এছাড়াও ১০টির বেশি সন্তানের জন্ম দেওয়া নারীদের জন্য সোভিয়েত আমলের মাদার হিরোইন পুরস্কার ফিরিয়ে এনে জনসংখ্যা বৃদ্ধিকে এক প্রকার রাষ্ট্রীয় গৌরবের মর্যাদা দেওয়া হয়েছে। নীতি নির্ধারকদের দাবি, স্মার্টফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের রাত কেড়ে নিচ্ছে। বাড়ছে ঘুমের সমস্যা, এতে কমে আসছে দাম্পত্য সময়। স্ক্রিন আসক্তি কমলে দম্পতিরা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাবে, সম্পর্ক হবে গভীর, আর সেখান থেকেই বাড়তে পারে জন্মহার। কিন্তু এসব ভাবনা নিয়ে বিতর্ক তুঙ্গে। সমালোচকদের প্রশ্ন, জন্মহার কমার জন্য কি সত্যিই দায়ী ইন্টারনেট? তাদের মতে আসল কারণ লুকিয়ে আছে বাস্তব জীবনে। বাড়তি জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, চাকরির অনিশ্চয়তা আর সন্তানদের লালন পালনের ভয়াবহ খরচ। অনেকেই বলছেন রাষ্ট্রীয় নির্দেশে ভালোবাসা বা আবেগ তৈরি করা যায় না। আরও প্রশ্ন উঠেছে, রাতে কাজ করা মানুষ, অনলাইনের শিক্ষার্থী, ফ্রিল্যান্সার কিংবা জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের কথা কি ভাবা হয়েছে? তাদের জীবনে এই ডিজিটাল কারফিউ কতটা বাস্তবসম্মত? রাশিয়ায় রাত নামলে নিভে যাবে আলো, থেমে যাবে ইন্টারনেট। যুদ্ধের ধাক্কা, অর্থনৈতিক অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে তরুণদের দ্বিধাদ্বন্দ্বে। যখন দেশটিতে শিশুর জন্ম ইতিহাসের সর্বনিম্নে, তখন জনসংখ্যা বাড়াতে এমনই নাটকীয় ভাবনার দিকে ঝুঁকছে মস্কো। ইউক্রেন যুদ্ধের দীর্ঘ চাপ আর জীবনের খরচ বেঁচে যাওয়ার চিন্তাভাবনা রাশিয়ায় কমেছে সন্তান নেওয়ার আগ্রহ। লাইফ মিন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এর আগেও এই ইস্যুতে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের শেষ দিকে কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ ও কফি বিরতির সময় সন্তান নেওয়ার বিষয় তার মন্তব্য বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। রাশিয়ার জনসংখ্যা সংস্থা রোস্টেটের তথ্য বলছে, ২০২৪ সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র ১২,২২,০০০ শিশু, যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন। ২০১৪ সালের তুলনায় জন্মহার কমেছে প্রায় ১/৩। ফলে জনসংখ্যা সংকট এখন রাশিয়ার জন্য কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমানের কঠিন বাস্তবতা। প্রশ্ন একটাই, রাতে আলো নিভিয়ে কি সত্যি নতুন প্রাণের আলো জ্বালানো সম্ভব? মোরশেদ আলম, বাংলা ভিশন।